তবে আমার গন্তব্য বাংলাদেশের সব থেকে উষ্ণতম জায়গা আজকে আমার গন্তব্য বাংলাদেশের সব থেকে উষ্ণতম জায়গা। এখানে অনেকের সাথে কথা বললাম, এই স্পটটা সব থেকে বেশি এই এলাকার মধ্যে সব থেকে বেশি গরম অনুভূত হয়। কালকে বৃষ্টি হয়েছে, আজকে সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আকাশে একটু গুমট ভাব, তারপরে প্রচন্ড এমন পরিস্থিতি যে সময় সময় মনে হয় যে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। লালপুর বাংলাদেশের সব থেকে উষ্ণতম স্থান। এখানে এসে সত্যি তা অনুভব করলাম। নাটোরের উদ্দেশ্যে বের হলাম। ইতিমধ্যে আমাদের ট্রেন চলে আসছে, যে ট্রেনে আমি যাবো। চলে আসছে ট্রেন। আমার বগি হচ্ছে 9 নম্বর বগি। আমি আমার বগি চলে আসছি। আমাদের ট্রেন এখন চলনবিলের পাশে। তবে আমার গন্তব্য বাংলাদেশের সব থেকে উষ্ণতম জায়গা নাটোরের লালপুরে। আমি আব্দুলপুর জংশন হয়ে চলে যাব লালপুরে। নামে গেলাম আব্দুলপুরে। আব্দুলপুরের সেই বিখ্যাত গরম গরম পুরি আপনাদের দেখাবো। এই যে দেখেন, আব্দুলপুরের সেই বিখ্যাত গরম গরম পুরি একেবারেই খুবই সুন্দর, অনেক বড় বড় এবং ফুলে সেভাবেই আছে। দেখলে একটা খাওয়ার ইচ্ছা হবে। সে আব্দুলপুর বিখ্যাত। আপনাদের ট্রেনের যখন ইঞ্জিন চেঞ্জ করবে, পরিবর্তন করবে, ওই সময় যারা নাস্তা করেন তারা নাস্তা করে নিতে পারবে। আব্দুলপুর স্টেশন থেকে বের হলেই লালপুরের অটো পাবেন। এই অটোতে ভাড়া নেবে প্রতিজন 30 টাকা। আজকে আমার গন্তব্য বাংলাদেশের সব থেকে উষ্ণতম জায়গা নাটোরের লালপুর। এতদিন যা আমরা বইয়ে জেনেছি, আসলাম, চলে আসলে ইতিমধ্যে চলে আসছি নাটোরের লালপুর। চলে আসছি নাটোরের লালপুর। দীর্ঘদিনের ইচ্ছা ছিল বাংলাদেশের সব থেকে উষ্ণতম জায়গা নাটোরের লালপুরে আসার। অবশেষে সেই ইচ্ছা আমার পূরণ হলো। আমি মুহূর্তে উপরের মধ্যে সব থেকে যে স্পটটা অনেক গরম সেই জায়গায় আসছি। এটা মোর বলতে এখানে অনেকের সাথে কথা বললাম, এই স্পটটা সব থেকে বেশি এই এলাকার মধ্যে সব থেকে বেশি গরম অনুভূত হয়। কালকে বৃষ্টি হয়েছে, আজকে সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে আকাশে একটু গুমট ভাব, তারপরে প্রচন্ড গরম। আমি ঘেমে গেছিলাম, একটু ফ্রেশ হলাম। হ্যাঁ, তারপরে প্রচন্ড গরম। আমি এখানে এনভায়রনমেন্টটা একটু আপনাদের দেখাচ্ছি। লালপুরের গরমে আমি ঘেমে গেছি। দেখেন, এই যে একবারে ঘেমে গেছি। প্রচন্ড গরম, আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। আমি এখানে এক হোটেলে সকালে নাস্তা শেষ হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে। আমি এখন এখানে নাস্তা করবো, একটু দেখাচ্ছি আপনাদের। এই যে অনেক অনেক আইটেম, অনেক আইটেম, অনেক আইটেম আছে। কি নাম? হ্যাঁ, এই নাম শুনলেন, চলে আসবেন এখানে। যদি লালপুরে কেউ আসেন দূর থেকে, অবশ্যই আসবেন, নাস্তা করবেন। এবং এখানে যে অনেক মিষ্টির সম্ভার রয়েছে, আপনারা টেস্ট করে দেখতে পারবেন। আমার মনে হয় সব মিষ্টি অনেক সুস্বাদু হবে এখানে। ভাই, লালপুরে খাওয়ার মধ্যে কি চলে বেশি? লালপুরে জিলাপিটা একটু বেশি চলে। আচ্ছা আচ্ছা, সেটা দেখতেই পাচ্ছি যে প্রায় মিষ্টির দোকানে জিলাপি একবারে প্লেট ভর্তি। লালপুরের প্রতিটি মিষ্টির দোকানে রয়েছে এরকম রসালো, টসটসে ও সুস্বাদু জিলাপি। আপনারা যদি কখনো লালপুরে আসেন, অবশ্যই এই রসালো, টসটসে ও সুস্বাদু জিলাপির স্বাদ নিয়ে যাবেন। কোথাকার লিচু ভাই? আমিও দিনাজপুর থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে।
আমি এখন কথা বলবো এখানকার স্পট যেখানে সবচেয়ে গরম অনুভূত হয় লালপুরের মধ্যে। শহরের একটা মোড় আছে, এই মোড়ের আশেপাশে এলাকার প্রচন্ড গরম অনুভূত হয় এই এলাকায়। আমি ওনার সাথে কথা বলবো এখানে বাংলাদেশের সব থেকে উষ্ণতম জায়গা হিসেবে। এখানে আপনার একটু। 40 মাত্রা বলেন, 40 অথবা 38। অস্বস্তি লাগে না? অস্বস্তি সে কেমন অস্বস্তি, এখানে দোকানে তাই শরীর ক্লান্ত হয়ে যায়। হ্যাঁ, তা ফ্যান করতেছে। মানে এমন পরিস্থিতি যে সময় সময় মনে হয় যে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বাংলাদেশের সব থেকে উচ্চতম জায়গা লালপুরে অবস্থান করছি, কোনো জায়গা যেটা নাটোরের মধ্যে অবস্থিত। তবে লালপুরের ইতিহাস ঘেটে এবং এখানে লোকজনের সাথে কথা বলে যেটা জানা গেল, এখানে নির্দিষ্ট কোনো নেই নামের পিছনে। তবে মুঘল আমলে এক লোক ছিল, উনি অনেক নাম করে এক লোক ছিল, ওনার নাম ছিল লাল খান। এই লাল খানের নাম অনুসারে পরবর্তীতে নাকি এখানে এই জায়গার নাম করা হয় লালপুর। অবশেষে ফেরার পালা। লালপুর বাংলাদেশের সব থেকে উষ্ণতম স্থান। এখানে এসে সত্যি তা অনুভব করলাম। তবুও এত গরম উপেক্ষা করে এখানকার মানুষ নিরন্তর ছুটে চলেছে তাদের জীবন ও জীবিকার তাগিদে। ব্লগটি ভালো লাগলে ও পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট ও অবশ্যই সাবস্ক্রাইব করবেন।